আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বড় রানীর এই অবস্থার জন্য তুমি দায়ী। তোমাকে আমি কিসের অপারেশন? পেশেন্টের হেমারেজ হচ্ছে, রিপেয়ার করতে হবে। এর বেশি ডাক্তারি কথা বোঝানো যাবে কি? দয়া করে কনসেন্টটা দিয়ে দিন, আমাদের হাতে সময় খুব কম। কম মানে ডাক্তারবাবু বড় মা বাঁচবে তো? আমরা প্রাণপণ চেষ্টা করছি, ব্লাডটা পেয়ে যাওয়াতে খানিকটা সুবিধা হয়েছে। খুব রেয়ার গ্রুপের ব্লাড তো। আসলে উনি নানা ধরনের মেডিসিনস খেতেন বোধহয়, যার ফলে সাদা বাংলায় যাকে বলে জুঝবার ক্ষমতা, সেটা ওনার খুব বেশি নেই। সবাই ঈশ্বরকে ডাকুন। বড় রানীর কিছু হয়ে গেলে আমি কি করব? ওর 500 একর জমির ইনকাম তো আমার তহবিলে ঢোকে। স্যার, ডাক্তারবাবু এসব কি ভুলে গেলেন বলুন তো? আমার তো মনে হচ্ছে বড় মা, আমার কিছু ভালো লাগছে না স্যার, আমার কিছু ভালো লাগছে না। আমি আসছি। কোথায় যাবে তুমি? ফুলকি, ফুলকি শান্ত হও, তুমি তো এইভাবে ভেঙে পড়ো না কখনো। শক্ত শক্ত হও। স্যার, স্যার আমি এভাবে অপেক্ষা করতে পারবো না। আপনারা বসুন এখানে, আমি মা কালীর কাছে যাব। বড় মাকে এভাবে শেষ হতে দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। ফুলকি, ফুলকি, কেন আমার এত অস্থির লাগছে বলো তো? কেন মনে হচ্ছে নিজের কেউ চলে যাচ্ছে? কেন কেন বলো, বলো তুমি। নাটক না, নাটকের পর নাটক করে যাচ্ছ তুমি। ভাবছো ধরা পড়বে না? বড় রানীর এই অবস্থার জন্য তুমি দায়ী। তোমাকে আমি কোন সাহসে আপনি নিজের দোষগুলো আমার উপর চাপাচ্ছেন ম্যাডাম? কোন সাহসে? আর নাটকটা আপনি করছেন আজ থেকে নয়, বহুদিন ধরে। আজকে যে বড় মা ভেতরে নিজের জীবনের সাথে লড়াই করছে, পারছে না, এটা শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র। মুখ সামলে কথা বলো। এত বড় আসপর্দা হয় কি করে তোমার? ও, সত্যি কথা বললেই তখন আসপর্দা দেখানো হয়ে যায়, তাই না ম্যাডাম? কেন? আপনি তো বড় মাকে ওষুধ খাওয়াতেন, আর সেই ওষুধের জন্য বড় মা ঝিমিয়ে থাকতো সবসময়। আপনি চাইতেন বড় মাকে মানসিক ভারসাম্যহীন করে রাখতে। কেন বলুন তো? যাতে বড় মা আপনার কাছে বড় রাজা বাবু মৃত্যুর ব্যাপারে কোনো কথা না জিজ্ঞেস করতে পারে। আপনি হলেন বড় মার চরম শত্রু। আর এই নাটকটা আপনি বহুদিন ধরে করে আসছেন, বহুদিন। কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, মন গড়া সব কথা। বড় রানীর কিছু হয়ে যদি যায় না, তাহলে আমি তোমাকে ছাড়বো না, হাজতে পাঠাবো। আমি প্রমাণ করে ছাড়বো যে বড় রানীকে ভুলিয়ে ভালিয়ে তুমি ওই চৌধুরী মহল থেকে নবাবগঞ্জে নিয়ে এসেছো জোর করে। তারপরে অপহরণ করার নাটক করে মেরে ফেলতে চেয়েছো, সব টাকার লোভে। ম্যাডাম, আর কতদিন শাক দিয়ে মাছ থাকবেন আপনি? এখন নিহাত বড় মার অপারেশন হচ্ছে, তাই শুধু শুধু তর্ক আমি আপনার সাথে করবো না। কিন্তু আমিও চ্যালেঞ্জ নিচ্ছি, আমার মা কালী বড় মার কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু না। বড় মা পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসবে, আর তখন হবে আসল মোকাবেলা।